কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আমরা বাঙালি, আমাদের কিন্তু সহজে ভেজ রেসিপি দিয়ে মুগ্ধ করা বেশ কঠিন। তবে এমন কিছু কিছু ভেজ রেসিপি বা নিরামিষ রান্না আছে যা কিন্তু অনায়াসে নন ভেজ রেসিপিকে টক্কর দিতে পারে। আজকে সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো ফুলকপির রোস্ট। হ্যাঁ, এটা ঠিকই, ফুলকপির রোস্ট বানানোর জন্য নানা ধরনের উপকরণ লাগে, তবে বানানোটা কিন্তু ভীষণই সিম্পল, খেতে হয় অপূর্ব সুন্দর। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে আপনাদেরকে ফুলকপি রোস্ট বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগছে সেগুলো একবার দেখিয়ে নিই। ফুলকপি রোস্ট বানানোর জন্য আমি একটা গোটা ফুলকপি নিয়েছি, যেটাকে আমি কেটে রেখেছি। কিছু গোটা গরম মশলা লাগবে, যেমন দুটো শুকনো লঙ্কা, দারচিনি, একটা বড় এলাচ, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, ছোট এলাচ, 1 টিস্পুন সাজিরে, 4টে কাঁচা লঙ্কা। আর বাকি মশলাগুলো এবার দেখিয়ে নিই। আমি 1 কাপ টক দই নিয়েছি, 15 থেকে 20টা কিশমিশ নিয়েছি, 2 to 3 টেবিল স্পুন কাজু বাদাম নিয়েছি, 1 টিস্পুন পোস্ত নিয়েছি, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন জিরে গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন আমি চারমগজ নিয়েছি, 2 টিস্পুন আদা বাটা নিয়েছি, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, স্বাদ মতন নুন নিয়েছি, আর স্বাদ মতন চিনি নিয়েছি। আমাদের কিন্তু এই কটাই উপকরণ লাগছে। চলুন এবার রান্নাটা শুরু করে ফেলি। রান্না শুরুর প্রথমে আমি ব্লেন্ডারে কাজু বাদাম, পোস্ত, কিশমিশ, চারমগজ দিয়ে অল্প কিছুটা জল ঢেলে দিলাম। এবার এটাকে বেশ ভালো করে একটু ব্লেন্ড করে নিয়ে একটা স্মুথ পেস্ট কিন্তু বানিয়ে নেব। এবার কড়াইতে আমি অ্যারাউন্ড 4 টেবিল স্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল গরম করে নেব। এই রান্নাটাতে কিন্তু একটু তেলের পরিমাণ বেশি লাগে। তেল গরম হয়ে গেলেই একে একে ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে ওপর থেকে সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম। ফুলকপিগুলো কিন্তু এবার আমরা বেশ ভালো করে একটুখানি ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হতে থাকুক, তারই মাঝখানে আমি একটা বড় মিক্সিং বাউলে আগে থেকে ব্লেন্ড করে রাখা কাজু বাদাম, পোস্ত, কিশমিশ, চারমগজটা ঢেলে দিলাম। সাথে দেব টক দই, গোলমরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদমতো নুন দিয়ে ভালো করে সবকিছু একটু মিশিয়ে নেব। এইদিকে দেখুন ফুলকপিগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা ফুলকপিগুলো মশলার মিক্সচারটাতে একে একে ঢেলে দেব বা রেখে দেব। এই মশলাটার সাথে ফুলকপি ভাজাগুলোকে এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে 30 মিনিট মতো কিন্তু এটাকে রেখে দিতে হবে। বাকি রান্না আমরা শুরু করব 30 মিনিট পরে। 30 মিনিট মতন হয়ে গেছে। এবার ওই সেম কড়াইতে যেখানে আমি ফুলকপিটা ভেজেছিলাম তাতে তো সামান্য তেল কিছুটা ছিলই, তার সাথে আমি আরো 1 টিস্পুন মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলেই গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। শুধু জায়ফলটা আমি দিইনি, ওটা আমি পরে একটু গ্রেট করে ছড়িয়ে দেব। গরম মশলা কিন্তু মিনিট 2 ভালো করে সতে করে নেব। মিনিট 2 পরে যখন একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি প্রথমে আদা বাটা দিলাম, তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আর ওপর থেকে সামান্য একটুখানি নুন ছড়িয়ে দিলাম। বেশ ভালো করে কষিয়ে রান্না করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। এবার আমি চিনি দিয়ে দিলাম। আমি 1 টেবিল স্পুন মতো চিনি দিয়েছি। এই রান্নাটা আমার একটু ঝাল মিষ্টি ভালো লাগে, তবে আপনারা যে যেরকম স্বাদ পছন্দ করবেন সেই পরিমাপে চিনি কিন্তু ব্যবহার করতে পারেন। চিনিটা দিয়েই আমি এবার দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা ফুলকপিগুলো আর সেই মশলাটা একসাথে যেটা বানিয়ে রেখেছিলাম। ফুলকপিটা দিয়েই ভালো করে একটু মিশিয়ে নিয়ে রান্না করতে শুরু করব। অন্যদিকে যে বাটিটাতে আমরা ফুলকপিটা মশলার সাথে একটু মাখিয়ে রেখেছিলাম বা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই বাটিটাতে 1 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই জলটা আমি ফুলকপির মধ্যে ঢেলে দিলাম। অলরেডি কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। ফুলকপি এবার কষিয়ে রান্না করে নিতে হবে আমাদের। সাথে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, চেরা কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই জন্য দিলাম। আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। এবার আমি অ্যারাউন্ড 1/2 টিস্পুন মতো জায়ফলটা গ্রেট করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে এবার 10 থেকে 12 মিনিট রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ফুলকপির রোস্ট।
ফুলকপিগুলো যেহেতু আগে থেকেই ভাজা ছিল তাই জন্য রান্নাটা হতে কিন্তু আর বেশি সময় লাগবে না। ফুলকপির রোস্টে অতিরিক্ত বেশি গ্রেভি কিন্তু ভালো লাগে না, একটু ড্রাই মতো হলেই কিন্তু ভালো লাগে। আমি সেরকম বুঝেই কিন্তু এই গ্রেভি পরিমাণটা রেখেছি। আপনারা যদি একটু ঝোল রাখতে পছন্দ করেন সেক্ষেত্রে একটু জলের ব্যবহার করতে পারেন। 10 থেকে 12 মিনিট পর আমি উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর আমাদের ফুলকপির রোস্ট কিন্তু একদম তৈরি হয়ে গেল। মন দেখতে লাগছে ফুলকপির রোস্টটা সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। ফুলকপির রোস্ট খেতে কিন্তু দারুণ সুন্দর হয়, বাড়িতে কিন্তু একবার ডেফিনেটলি ট্রাই করবেন। আমি সার্ভ করছি গরম গরম ফুলকপির রোস্ট। এই ফুলকপির রোস্টটা কিন্তু রুটি বা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে বা পোলাওয়ের সাথে খেতেও ভীষণ ভালো লাগে। যে আপনাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা যারা যারা ফুলকপি খেতে ভালোবাসেন তাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবেন। দেখা হবে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।